হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাছ রান্না করছি। এগুলো হচ্ছে সুরমা মাছ। মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু না ভাজলে মাছের যে একটা ঘ্রাণ থাকে ওটা যাবে না, তাই জন্য মাছগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম। এরপর কড়াই নিয়ে ওখানে তেল দিলাম, তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। এক একজন এক এক রকম করে রান্না করে, আমি আমার মতো যেভাবে রান্না করলাম সেভাবে দেখালাম। তো এখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে ওখানের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে রান্না করব, যেহেতু অন্য কোনো সবজি ছিল না। আর আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিব, যাতে হচ্ছে আলুর কালারটা, রঙটা সুন্দর আসে। এই যে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর এদিক দিয়ে আমি ঘরোয়া যে মশলাগুলো সেগুলো নিয়ে নিলাম। মরিচ, হলুদ, মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সবগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তরকারির স্বাদ আসে যত, মশলাগুলো যত কষানো হবে তত স্বাদ বাড়ে। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। একটু একটু জল দিতে দিতে একটু একটু কষিয়ে নিতে নিতে এতটুকু এলো। মাঝখানে আমি টমেটো, লবণ দিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। একটু নেড়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর সেখানে মাছগুলো বসিয়ে দিচ্ছি। মাছগুলো একটু আস্তে আস্তে দিতে হবে, যাতে না ভেঙে যায়। ভেঙে গেলে তো তরকারিটা সুন্দর লাগে না। এই যে বসিয়ে দিলাম সবগুলো মাছ। এরপর একটু ঝোলের ভিতর চুবিয়ে দেব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। একটু ব্লক বল ঝোলের ব্লক তুলেই হচ্ছে নামিয়ে ফেলবো। আর যদি ধনেপাতা থাকে তাহলে উপরে ধনেপাতা দিলেও স্বাদ লাগে। সেদিন ধনেপাতা ছিল না।